আজ আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে যাব, এটা আমি কখনো কল্পনাই করিনি। তো লোভে পাপ, পাপে মৃত্যু। তো চলো জেনে নিই কি চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেছিলাম। তো আজ দুপুরে আমার দাদু পাট খেতে জল দিচ্ছিল, তো আমার দিদা বলেছিল যে ভাতটা দিয়াই মাঠে। তো আমি ভাত দিতেই গেছিলাম, চুরি করতে যাইনি। কিন্তু কি আর করবো, সামনে মাথায় কিছু থাকলে চুরি তো করতে হয়। অনেকদিন ধরে ভাবছি যে আমি কুল খেতে যাব, ওখান থেকে কুল পেরে নিয়ে আসবো, কিন্তু আর যাওয়াই হয় না। কিন্তু আজ একটা সুযোগ আছে, দুপুরবেলা যেহেতু কেউ নেই মাঠে কেউ নেই এটা বলা ভুল, কারণ মাঠে অনেকেই আছে, দাদা আছে, দাদু আছে, অনেকেই আছে, কিন্তু তারা কেউ কিছু বলবে না। দেখো ফাইনালি আমি কুল ক্ষেত্রে এখানে চলে আসলাম। তো আমি একটু ঢুকতে ওর মধ্যে ঢুকতে গিয়েই আমার বাধা সৃষ্টি করলো, আর আমার মাথায় সেই ক্লিপটাই জালে বেঁধে গিয়েছে। আমি হচ্ছে গিয়ে প্রথমেই ঢুকতে গিয়ে বাধা সৃষ্টি করলো। তো আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম যে আমি এখানে কোন সাইডে ঢুকবো, যেখানে দেখছি পুরো ঘেরা কাটা সব জায়গায়। তো আমি কিছুতে হার মানে নে ভাই, আমি ওইভাবে ঢুকে গেছি একদম পুরো। আর গাইস ঢুকে দেখি কুল সব শুকিয়েও নিচে পড়ে আছে, খাওয়ার মানুষ নেই, কুল খাওয়ার মানুষ নেই এখন। আর কয়েকদিন আগে কুল খাওয়ার জন্য সব মারপিট করছিল, আর এখন এমন একটা টাইম হয়েছে যে কুল খাওয়ার মানুষ নেই। তো আমি ওখানে ঢুকে একটা দুটো কুল আগে পেরে নিলাম। তো গাছ যেহেতু অনেক নিচু, সেই জন্য আমি বসে বসেই কুল পাচ্ছিলাম। তো প্রথমে কুল দেখতে পাইনি, তো খানিকটা একটু ভিতরে যাওয়ার পরে তো আমি কিছু কুল পাচ্ছিলাম। তো পাড়ার সাথে সাথে আমি একটু খেয়ে দেখি, তো আমি একটু কুল খাচ্ছিলাম। তো কুলগুলো বেশ ভালোই লাগছিল। আর আমি তো কুল খাচ্ছি একটা, কিন্তু আমার নজর আর একটা দিকে যেন। সেই বলে না, একটা শিকার করতে করতে আর একটা শিকারি চোখে পড়ে, ঠিক তেমন হয়েছে। আমি একটা জিনিস খাচ্ছি, তো সেটার দিকে না তাকিয়ে অন্য একটার দিকে তাকিয়ে দেখছি ওইটা পারতে হবে এবার। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কুল খেয়ে নিলাম একটা দুটো। তারপরে আমি দেখছিলাম যে এবার কোন দিকে যাব কুল পারতে। তো যেগুলো পেরেছিলাম তো সেগুলো ওখানে রেখে দিয়েছিলাম বলে সেগুলো ওখান থেকে নিয়ে চলে আসলাম। তো আমি আর একটু ভিতরের দিকে যাব, যেহেতু কুল ধারের দিকে আর নেই, কারণ ধারের দিকে সব মানুষরা নিয়ে নিয়েছে। তো ভিতরের দিকে আছে বলে আমি ওখান থেকে ওখানে গেছি। কিন্তু ভাই আমার মনে শুধু একটাই ভয়, যে কেউ যদি আসে। তাও সাহস নিয়ে আছি যে মানুষের ভয় নেই, ভূতের ভয় আমার। যে যদি ভূত আসে, অত বড় একটা বাগান, ওই বাগানের মধ্যে আমিই ছিলাম, আর কেউ নেই, আশেপাশে কেউ নেই। আমি তো দেখিয়েছিলাম আগে যে কত দূর, আমি যেখানে ভাত নিয়ে গেছিলাম সেখান থেকে কুল বাগানটা কত দূর বলো তো। ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। আর বললাম না আমার নজর অন্যদিকে থাকবে, সেই কি বলবো, একটা গাছের গোড়ায় এতটা কুল হয়েছে দেখো, এক থোল ওখানে কুল ছিল। তো আমি ওখান থেকে কিছু কিছু বেছে বেছে নিয়ে এসেছিলাম। তো ভাবছিলাম যে কুল কি আমি একাই খাবো, বাড়ির জন্য একটু নিয়ে যাই। তো কি বলবো, কিছু নিয়ে আসা হয়নি। তো আমার কাছে ওড়নাই ছিল, তো তাতে করে আমি খানিকটা কুল নিয়ে বাড়ি চলে আসলাম। তো এবার বের হবো ওখান থেকে। আর কি বলবো, ঢোকার সময় আমি আস্তে আস্তে ঢুকেছি, আর বেরোনোর সময় দেখো আমি দৌড়ে দৌড়ে বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবো। ওখানে আমার থাকার আর ইচ্ছা নেই, কি আমার কাজ মিটে গেছে, এবার আমি বাড়িই যাবো। তো আমার মনে একটাই ভয় হচ্ছিল যে আমি যদি ওখান থেকে বেরিয়ে দেখি সামনে সেই যার বাগান, সে ধরো দাঁড়িয়ে আছে, আমার অবস্থা কেমন হবে বলো তো। তো ভাই কেউ ছিল না, আমার ভাগ্যটা খুব ভালো ছিল এক কথায়। আর তোমরা দেখতে পাচ্ছ মাঠ পুরো ফাঁকা আর ফাঁকা, কোনো বড় বড় গাছও নেই যে আমি তার আবডালে লুকিয়ে থাকবো। আর এই যে আমি এই কটা কুল পেরেছি, এই কটা না অনেকটাই পেরেছি প্রায়। তো কুলগুলোকে এখন আমি কোমরে বেঁধে নিয়েছি, আর আমি জানি বাড়ি গিয়ে কুল একটাও থাকবে না। আর আমার কি বলবো, কুল ক্ষেত থেকে আস্তে আস্তে দেখি আমার দাদুর ভাতটাও খাওয়া হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত। ভালো লাগলে বেশটা ফলো করে লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।